আপনি আমি একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবো যে আল্লাহ তাআলা কোরআন আল কারিমে সালাত শব্দটি উল্লেখ করেছেন ৯৯ বার, জাকাত শব্দটি উল্লেখ করেছেন ৫৯ বার, সিয়াম শব্দটি উল্লেখ করেছেন ১৪ বার, হজ শব্দটি উল্লেখ করেছেন ৩৩ বার, আর তাকওয়া শব্দটি উল্লেখ করেছেন ২৫৮ বার। অর্থাৎ তাকওয়া যে কতটা গুরুত্বপূর্ণ একটা আমল, একটা ইবাদত, সেটা কোরআনের এই বিশ্লেষণটা আপনি আমি একটু অনুভব করলে, একটু চিন্তা করলেই বুঝতে পারবো আল্লাহ তাআলা বারবার তাকওয়াকে উল্লেখ কেন করেছেন। কোরআনুল কারীমের শুরুতেই আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি গ্রন্থ যেই কিতাবে সন্দেহের কোনো অবকাশ নেই, আর এই কিতাবে মুত্তাকিদের জন্য হেদায়েত রয়েছে। অর্থাৎ যে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে তাকে এই চিকিৎসা সংক্রান্ত গাইডগুলো, বইগুলো, পুস্তকগুলো তাকে রাস্তা দেখায়। যে আইন নিয়ে পড়ালেখা করে আইন সংক্রান্ত, ল সংক্রান্ত গাইডগুলো তাকে রাস্তা দেখায়। এভাবে যে যে বিষয়ে পড়ালেখা করে সেই বিষয়ের গাইডগুলো তাকে রাস্তা দেখায়। কিন্তু কোরআন কাদেরকে রাস্তা দেখাবে, কাদেরকে হেদায়েত করবে? যারা মুত্তাকি, মুত্তাকিদেরকেই কেবল কোরআন হেদায়েত করবে, রাস্তা দেখাবে। এরপরে আমরা জীবনে বিভিন্ন সমস্যায় জর্জরিত। এই সমস্যা থেকে উত্তরণের জন্য একটিমাত্র উপায়, সেটি কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের ২ নম্বর আয়াতে বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার সকল সমস্যা থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন। এই যে আপনার আমার রিজিকের পেরেশানি, অভাব অনটন, মূলত যদি আল্লাহ পক্ষ থেকে আপনি আমি রিজিক প্রাপ্ত না হই, আল্লাহ পক্ষ থেকে বরকত না পাই আল্লাহর পক্ষ থেকে, তাহলে লাখ টাকা পাওয়ার পরেও মাস শেষে ঋণ করতে হবে। আর আল্লাহর পক্ষ থেকে যখন বরকত এবং রিজিক আসবে তখন ১০,০০০ টাকা দিয়েও সংসার চালানোর পরে মাস শেষে ২,০০০ টাকা, ১,০০০ টাকা সেভ হবে। এরই নাম বরকত, এরই নাম রিজিক। কারণ ১,০০,০০০ টাকা পাওয়ার পরে স্ত্রী অসুস্থ, সন্তান অসুস্থ, তারপর একটা বিপদ। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন রিজিক আসবে, বরকত আসবে, তখন অল্পতেই আপনি সুখে থাকতে পারবেন, সুন্দরভাবে আপনার জীবনটাকে পরিচালনা করতে পারবেন। যে তাকওয়া অবলম্বন করবে, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন উৎস থেকে আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা তার প্রত্যেকটি কাজকে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তার সকল কাজকে সহজ করে দিবেন। এরপরে যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা বলছেন যে তার পাপসমূহকে তিনি মাফ করে দিবেন, যেটা সূরা তালাকের ৫ নম্বর রয়েছে, যে তিনি তার পাপসমূহকে মার্জনা করে দিবেন এবং তার জন্য রয়েছে ওয়ায়ুযিম লাহু আজরা, তার জন্য রয়েছে মহাপুরস্কার। এরপরে সূরা হুজরাত